ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পেয়ে এবং অন্যদের থেকে অনেক অনেক বেশি ভোট পাইয়ে উনাকে আমরা আনন্দিত দিতে পারি। সবসময় খুশিমান থাকে এবং জয়যুক্ত হওয়ার পর উনি তোমাদের জন্য নিশ্চয়ই আসবে। এখন বক্তব্য রাখবেন। আল্লাহ হাফেজ। উঠেন আমি এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না আর অসুবিধা নেই, এটা বসাই রেখে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা চাপ দেন চাপ দেন। প্রিয় বোনেরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কর্মের কিছু সময় ওয়েস্টেজ হচ্ছে। সময় অনেক মূল্যবান, কাজ অনেক মূল্যবান। তার কারণ আপনাদের এই মূল্যবান শ্রমের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতিটা টিকে আছে। আমাদের এই গার্মেন্টস খাত এটা ফাংশন করে আপনাদের শ্রমের কারণে, যার ফলে এই গার্মেন্টস খাত থেকে আমরা একটা বড় ধরনের কি পাই, বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এই গার্মেন্টস খাতের বৈদেশিক মুদ্রা দিয়েই বাংলাদেশ চলছে, আর কোন খাত ফাংশন করে না। $4.5 বিলিয়ন মতো প্রত্যেক মাসে আমাদের এক্সপোর্ট থেকে ইনকাম হয়, যা সবই এই গার্মেন্টস খাতের। আর সব অবদান আপনাদের, আপনাদের শ্রম, আপনাদের সময়, আপনাদের ত্যাগ এবং আপনাদের মেধার মাধ্যমে এই গার্মেন্টস খাত থেকে আছে। আর এই গার্মেন্টস খাতটি বাংলাদেশকে টিকিয়েছে, যার ফলে সম্মানিত নারীরা শুধু বাংলাদেশের সম্পদ নয়, বাংলাদেশের সম্পদ এবং গর্ব আপনারা। কিন্তু দুঃখজনক, আপনাদের এই শ্রমের মূল্য অথবা রাষ্ট্রে আপনাদের স্বীকৃতি কম, সংসারে কম, রাষ্ট্রে কম। আমরা নারী বোনদের এই অধিকার বাস্তবায়ন চাই, শ্রমের মূল্য আরো বাড়াতে চাই, জীবনযাত্রার মান আরো বাড়াতে চাই, সমাজের অধিকার আরো বেশি প্রতিষ্ঠিত করতে চাই। কারণ এটা আপনাদের ন্যায্য দাবি, নারী এবং পুরুষের শ্রম এবং মর্যাদা সমান হবে। সংসারে আপনাদের অবদান অনেক, সংসারের বাইরে সবাই পরিশ্রম করে সংসার চালাচ্ছেন, কিন্তু যখন যাবেন তখন নারীদের পরিশ্রম এবং মর্যাদা কম দেওয়া হয়। আমরা নারীদের সমান অধিকার চাই, মর্যাদা চাই। এই জন্য বিএনপি এবং খালেদা জিয়ার দল আগামী নির্বাচনে ঘোষণা করেছে যে সমস্ত বোনেরা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড আপনারা পাবেন। এই এলাকায় আমি যদি আপনাদের ভোটে ধানের শীর্ষে যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এরপর আপনাদেরকে হেলথ কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ড যদি আপনার থাকে, আপনি হেলথ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা করেন। হেলথ কার্ড আছে, ফ্যামিলি কার্ড আছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে নগদ পাবেন 2,500 থেকে 3,000 টাকা প্রত্যেক মাসে পাবেন। তার মানে চিকিৎসা ফ্রি, হেলথ কার্ড পাবেনই পাবেন, এটা কানেক্টেড পাবেনই, প্রত্যেক নারী পাবে, শ্রমজীবী নারী পাবেই। আরেকটা জিনিস আছে, যদি হেলথ কার্ড থাকে, ফ্যামিলি কার্ড থাকে, এই দুটি কার্ড আপনি যদি থাকে, আপনার বাচ্চা চিকিৎসার জন্য নিকটের স্কুলে আপনি ভর্তি করতে পারবেন, কোন রকমের তদবিরের প্রয়োজন হবে না। ইফ ইউ হ্যাভ হেলথ কার্ড, আপনি কার্ড দেখাবেন, আপনার বাচ্চা নিকটস্থ স্কুলে ভর্তি হয়ে যাবে। অর্থাৎ শিক্ষা পাচ্ছেন, স্বাস্থ্য সেবা পাচ্ছেন, আর্থিক নিরাপত্তা পাচ্ছেন। কে দিচ্ছে? যদি বিএনপি ক্ষমতায় আসে, খালেদা জিয়ার দল, ধানের শীষের দল। এই দলের প্রার্থী হিসেবে এই এলাকা, আপনি যে এলাকায় বসবাস করেন, আপনার ফ্যাক্টরিটা যে এলাকায়, এই এলাকায় নির্বাচন করছি আমি, শেখ রবিউল আলম, আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য। গ্যাস থাকে না, ভালো কথা। আমি বলছি গ্যাস থাকবে। আপনাদের এই গ্যাস নিয়ে আমি বিদেশে 3 বার গিয়েছি। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে, একটি কারণ জেনে রাখুন আপনি। এই গ্যাসের জন্য নতুন করে কিছু টাকা বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, প্রকল্প প্রণয়ন করতে হবে এবং কিছু সংস্কার করতে হবে, কিছু রিপ্লেসমেন্ট করতে হবে, কিছু সংযোগ প্রসারিত করতে হবে। তারপরে গ্যাস আবাদ আপনারা পাবেন। কিন্তু নতুন সরকার, নতুন নির্বাচিত সরকার আসার আগে
নেওয়া যাচ্ছে না বিধায় আপনারা অবাধে দেশ পাচ্ছেন না। নির্বাচনের পর ডেফিনেটলি নির্বাচিত সরকার যদি বিএনপি গঠন করে, খুব অল্প সময়ের মধ্যে 2 থেকে 2.5 মাসের মধ্যে এই টাকাগুলি আমরা বরাদ্দ করে, এই সংস্কারগুলি আমরা করে 2 থেকে 2.5 মাসের মধ্যে অবাধ আপনাদের গ্যাস দিতে বাধ্য হব। সেই পরীক্ষা নিয়েছি আমরা, গ্যাসও পাবেন। এই রাষ্ট্র আপনার হবে, এই রাষ্ট্রে আপনি নিরাপদে বসবাস করবেন, এই রাষ্ট্রে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে বসবাস করবেন, এই রাষ্ট্রে আপনি মর্যাদার সাথে বসবাস করবেন। সেই রাষ্ট্র গঠন করবার জন্য বিএনপিকে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। আমি এবং আমার দল বিএনপি যদি আপনাদের ভোটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই, অবশ্যই আপনাদের এই সমস্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে রেখেছি, সমাধান করা যাবে এবং সমাধান করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মর্যাদার সাথে থাকুন। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি ধানের শীষ এবং আমাকে এই এলাকার সন্তান হিসাবে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন। ডেফিনেটলি যেহেতু আমি এই এলাকার সন্তান, আমি আপনাদের সমস্যাগুলি জানি, আমি চিহ্নিত করেছি। ডেফিনেটলি নির্বাচনের পর অগ্রাধিকার ভিত্তিতে সেইগুলি সমাধান করে ছাড়বেন। যে ভোট আপনারা আমাকে দিবেন, আমার দলকে দিবেন, আমরা তারা মর্যাদা করব না, ডেফিনেটলি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।